আসসালামু আলাইকুম। ইজি সলিউশন ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় তথ্য উপাত্ত নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই অধ্যায়ের মূল অঙ্কে যাওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অংশ জেনে নেওয়া দরকার। যেমন প্রথম পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান উপাত্ত। তথ্য বা ঘটনার নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এখন হচ্ছে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত যখন সারিবদ্ধভাবে ক্রমানুসারে সাজানো থাকে তখন সেটা বিন্যস্ত উপাত্ত, আর যদিও এলোমেলোভাবে সাজানো থাকে সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এবার হচ্ছে গড়। এখানে দুইভাবে গড় বের করা যায়, একটা হচ্ছে সরাসরি গড়, একটা হচ্ছে গাণিতিক গড়। সরাসরি গড়টা একটার সাথে একটা পরস্পর যোগ করে তারপরে গড় বের করা যায় মোট সংখ্যা দিয়ে। আর একটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় একটা সূত্র অফ f(x)/n, এটা দিয়ে আমরা গড় বের করতে পারবো। এটা সবাই অবশ্যই শিখে রাখতে হবে। এখন হচ্ছে সংখ্যা নিবেশন সারণী। সংখ্যা নিবেশন সারণীর জন্য আমাদের কয়েকটি বিষয় ভালোভাবে জেনে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়ত পরিষদ, শ্রেণী সংখ্যা, গণসংখ্যা এবং ট্যালি চিহ্ন। শ্রেণীব্যাপ্তিটা আমাদের সাধারণত প্রশ্নের ভিতরে দেওয়াই থাকে, যদি দেওয়া না থাকে 5 বা 10 এরকম করে আমরা শ্রেণীব্যাপ্তি ধরতে পারি। পরিসর বের করার জন্য আলাদা একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা দিয়ে আমরা পরিসরটা বের করে নিতে পারবো। এরপর হচ্ছে শ্রেণী সংখ্যা। ঠিক একইভাবে শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এটা ব্যবহার করে আমরা শ্রেণী সংখ্যাটা বের করে নিতে পারবো। হচ্ছে গণসংখ্যা হচ্ছে শ্রেণীব্যাপ্তির ভিতরে যে মোট সংখ্যা আছে সেটা, এবং ট্যালি চিহ্নটা হচ্ছে গণসংখ্যারই বহিঃপ্রকাশ। এরপর হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য দুটো সূত্র আছে। যদি উপাত্ত সংখ্যাগুলো বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে n+1/2 তম পদের মান, এই সূত্রটা ব্যবহার করে আমরা মধ্যক বের করব। যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে n/2 প্লাস ব্র্যাকেট n/2 + 1/2 তম পদের মান, এই সূত্রটা ব্যবহার করে আমরা মধ্যকটা নির্ণয় করতে পারবো। প্রচুরক। উপাত্তের যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটাকে আমরা প্রচুরক বলি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।